এমন পরিস্থিতি যে ছাদে আজকে রান্না না করলে উপায় নেই। মর্নিং, আজকে মর্নিং ওয়াকে যাচ্ছি। যাবো হচ্ছে আমার কর্তার সাথে। আজকে একদম সকাল সকালই বেরোচ্ছি, বেশি তো হাঁটতে পারি না, অল্প অল্প করে শুরু করেছি। গুড মর্নিং। গুড মর্নিং। আমি আর শুক্লা আজকে হাঁটছি, আর কেউ আসেনি। অমিতা বৌদিও আসেনি, শুভা বৌদিও আসেনি। আমরা গল্প করতে করতে হাঁটি করি, হ্যাঁ, তারপরে একটু হাত পা নেড়ে বাড়ি চলে আর কি। বাজার করলাম জয়ন্তর থেকে, ছটা ডিম বাজার করে নিয়ে বাড়ি ঢুকবো। খাতা 40, 3 চুরি খাতা 40 দিয়েছে আমাদের দেখে, আনন্দের চোটে কি করবে বুঝতে পারছে না। বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা, শোনা বাবু। আজকে জয়ন্তর থেকে লেবু নিয়ে এসেছি, 3টে লেবু মনে হয় নিল 10 টাকা। তো এখন গরম জলে লেবু দিয়ে খাবো। সকালবেলা থাইরয়েডের ওষুধ খেয়ে তারপর মর্নিং ওয়াকে গেছিলাম। আজকে যে গরম জল করতে পারবো সেটা তো ভাবতেই পারিনি, সেই গল্প তোমাদের পরে বলছি। আর ঘরে মধুও নেই, তাই জাস্ট লেবুর রস আর গরম জল এই খেয়েই দিনটা শুরু করছি। বলছি এবার গ্যাস তো পরিষ্কার করেছি, তার আগের ব্লগে দেখেছো। এবার কি হয়েছে, নাট টাইট দিতে গেছে, দিতে গিয়ে নাট ভেঙে দিয়েছে। এবার বড়টা তো জ্বলছেই না, ছোটটা এই 5 মিনিটও জ্বলছে না, দপ করে নিভে যাচ্ছে, রান্না করতে পারছি না। চলে এসছে। গরম জলটা খেয়ে বিছানাগুলো তুললাম, তুলে এখন এই যে লিকার চা খাবো। আমার ছেলে ফোন করেছে, ওর বাবা ওর সাথে কথা বলছে, আমি সেই ফাঁকে চাটা করে নিচ্ছি। আর ছেলের সাথে কি কথাবার্তা হচ্ছে না হচ্ছে সেই গল্প শুনছি। ছাদে আসার জন্য পাগল হয়ে গেছে, মানে আমি মর্নিং ওয়াক করে এসেছি, তারপর থেকে শুরু করেছে কখন ছাদে আসবো, কখন ছাদে আসবো। ছাদে এলে ভীষণ আনন্দ পায়। আর একজন ওইখানে চা খাচ্ছে আর বাবানের সঙ্গে গল্প করছে। আজকে আর গাছে জল দিতে হবে না, গাছগুলো একটু ভেজাই রয়েছে। মাটি, ওপরের মাটিগুলো যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ জল দেবো না, একটু ভেজা লাগছে। গ্যাসটা যেহেতু ডিস্টার্ব করছে সেই জন্য মনে মনে ঠিক করেছি আজকে ছাদে রান্নাবান্না করব। এটা একটু পরিষ্কার করতে হবে। বেলাতে দেখি ওই কাজ করতে করতে, রান্না করতে করতে যদি পরিষ্কার করা যায়। তবে কি রান্না করব, ভীষণ চড়া রোদ উঠে যাচ্ছে। আজকে ওই মাঠে গেছিলাম, একজনকে বলে আসা হয়েছে, সে যদি এসে ঠিকঠাক করে দিতে পারে ভালো, না তো নতুন গ্যাস কিনতে হবে। যাই হোক, যতদিন না গ্যাস ঠিক হচ্ছে বা কিছু হয়, ইন্ডাকশানে রান্না করতে হবে, না ছোটো গ্যাসটাতে ওরকম অসুবিধা করে রান্না করতে হবে। এই টমেটোটা পেকে গেছে, রীতিমতো গরমকালের মতো গরম লাগছে। হ্যাঁ, তো আমি আগে এখানে নিজেই সমস্ত সবজিগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি। কি কি সবজি টবজি দেবো শুধু দেখো। ঘরে যা যা সবজি ছিল মোটামুটি সব সবজি দিয়েই খিচুড়িটা করব। আর খিচুড়ি করলে কি হবে, চাল ডাল সব একসঙ্গে সেদ্ধ করব, সেই সময়টা নতুর জন্য একটু তুলে রাখবো। আর দুবেলার জন্যই একবারে খিচুড়ি করবো, কারণ রুটি করতেও ভীষণ অসুবিধা হচ্ছে। কালকে রুটি করেছি মানে ছোটো গ্যাসটাতে। এবার যেই কম আমার অভ্যাস আর কি, যে রুটিটা ধরো একটা রুটি হয়ে গেল, আবার সিমে করে দিয়ে রুটিটা সেঁকি, তাতে একটু গ্যাসটা কম পড়ে এরমভাবে করি। এবার যতবার অভ্যাসবশত করে ফেলছি, আর যতবার করছি ততবার গ্যাস অফ হয়ে যাচ্ছে। এরকম 3 বার হয়েছে। তার 3-4 মিনিট করে বসে থাকছি, তখন রুটিগুলো শক্ত হয়ে যাচ্ছে আর খেতে খুব বাজে লাগছে।
যাই হোক, এই যে একটু বিনস, একটু গাজর, একটু পেঁপে, মটরশুঁটি, ফুলকপি, আলু এসব সব দেবো, দিয়ে আর কুমড়োও দেবো, দিয়ে তারপরে আমি খিচুড়িটা করব। আমি একবার বাবানকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম, ওর ডায়রিয়া হয়েছিল। বেশি বেশি দেবো না, অল্প অল্প করে দেবো, অনেক রকম সবজি দেবো তো অল্প অল্প করে দেবো। দাঁড়াও, এটা কাটতে হবে, মানে একটু চাষতে হবে। তো তখন আমি দেখেছিলাম বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি করেছিল, খিচুড়ি দিয়েছিল। আমি দেখে অবাক, তার মধ্যে একটু ডিমও ছিল। আমি দেখে অবাক, কি বাবা ডিমও দিয়েছে কেন। আইটিতে ভর্তি ছিলাম, সমস্ত হসপিটাল ঘুরে শেষে আইটিতে ভর্তি হলাম। 3 দিন ছিলাম। যখন ফেরত এলাম তখন আমার শ্বশুর আর কি বলছে, 3 দিন আমার খাওয়া ঘুম কিচ্ছু ছিল না। সকালবেলা যখন যেত তখন আমি আমার কর্তার কোলে ছেলে দিয়ে তবে আমি স্নান খাওয়া করতাম। আর মানে কিছু চুলটুকু আছড়ায়নি, এমন অবস্থা। মানে দেখে মনে হচ্ছিল না কে অসুস্থ আর কে সুস্থ। আমার শ্বশুর যখন আমি ফেরত এলাম ছেলে নিয়ে, তখন আমার শ্বশুর বলছে, বা কে অসুস্থ আমি বুঝতে পারছি না, মানে আমার নাতি অসুস্থ না আমার বৌমা অসুস্থ। আমার চেহারা এমন হয়ে গেছিল, মানে খুব আমি ওই ওই কিছু কিছু ঘটনা আছে জীবনের, ধরো ভোলা যায় না, ওইরকম একটা ঘটনা আর কি। আমার ছেলে নিয়ে হসপিটালে ভর্তি, সমস্ত হসপিটাল ঘুরলাম। ছেলে এক এক দিন 20-25 বার করে পটি করছে, এমন অবস্থা। শেষে এখানকার ডাক্তার বলছে ভর্তি করতে হবে না, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমি ভর্তি করে দিই, কেননা যদি কিছু বিপদ আপদ হয়। এত আর খালি কাঁদছে, খালি কাঁদছে। হ্যাঁ, বলছে ওকে পেট ভরে খাওয়ান, পেট ভরে খাওয়ালে ও সে। এবার কি মা বলছে বার্লি খাওয়ালে ভালো, তখনকার দিনের মানুষ যা বলেছে আমাকে, যা আমার মা, আমার শাশুড়ি মা যা বলেছে আমি তাই করেছি। বলছে বার্লি খাওয়া, পেটে এরকম হলে আমরা বার্লি খাওয়াতাম। তো আমার শ্বশুর বার্লি নিয়ে এসছে, বার্লি খাওয়াচ্ছি। এবার কি ওর পেটটা ভরছে না, আর ও কন্টিনিউ কাঁদছে, আমি ওকে কোলের থেকেই নামাতে পারছি না। তারপরে আমি বুঝতে পারছি যে কিছু একটা অসুবিধা হচ্ছে। তখন আমি মানে যে ডাক্তারকে আর কি দেখিয়েছিলাম, সেই ডাক্তার বলেছে যে না না, ভর্তি করতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হচ্ছিল যে না, ভর্তি করে দিই, যদি বেগতিক কিছু একটা হয়, সেই জন্য আমার মনে হচ্ছিল আমি ভর্তি করে দিই। যাই হোক, ভর্তি করলাম। ভর্তি করার পর 3 দিন হসপিটালে, বিশ্বাস করবে না, একটা বেঞ্চের মধ্যে আমাকে আমার ছেলেকে থাকতে দিল। তো এদিকে সিট পড়ে রয়েছে, কিন্তু দিচ্ছে না। আর গরমকালে দেখবে মানে সেই সময় দেখছি অনেক মানুষ মানে ভর্তি হচ্ছে। তারপরে এবার সিট, আমি না, ছেলে তো কোলের থেকে নামছেই না, তার মধ্যে অচেনা জায়গা, হসপিটাল, বাড়ির লোক দেখতে পাচ্ছে না। তখন 9 মাস বয়স, খুব কাঁদছে। আমি কোলের থেকে তো আমি বসতেই পারছি না, বসলেই কান্না শুরু করছে। তো আমাকে কোলে নিয়ে ঘুরতে হচ্ছে। তারপরে কি একটা ওই অল ক্লথ ওরকম নিয়েছে। আর আমাদের এখনকার মতো এত না জিনিসপত্র ছিল না, এখন মানুষের কত শৌখিন জিনিসপত্র দেখে অত ছিল না। তো আমি অল ক্লথটাকে দিয়েছি, তার মধ্যে একটা কাঁথা দিয়েছি, দিয়ে ছেলেকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি হসপিটাল। ওকে সবাই চিনে গেছে, বসতে দিচ্ছে না, তো বসলেই কান্না শুরু করছে। আর অত কাঁদছে না, থাকতেও পারছি না, কি করব, আমি নিজে দিশেহারা হয়েছে, আমারও তখন বয়স কম একদম। তারপরে এবার বলছে, হ্যাঁ, একটা অল ক্লথ নিয়ে ছেলে কোলে সারা হসপিটাল ঘুরে বেড়াচ্ছে, ব্যঙ্গ করে বলছে। এবার জায়গাটুকু এইটুকু একটা বেঞ্চ, তার মধ্যে মানে চওড়াটা এতটুকু, আর তার মধ্যে তখন আমি না নাইটি টাইটিও পরতাম না, শাড়ি পরতাম। মেট্রন তার কাছে গেছি, গিয়ে বলছি, দেখুন সিস্টার দিদি, এরকম কত বেড পড়ে আছে, দিন না একটা বেড আমাকে, আমার ছেলেটা থাকছে না কিছুতেই। আমি মানে ওইটুকু বেঞ্চের মধ্যে ছেলে কি করে রাখবো, আর ছেলে যদি পড়ে যায়, হ্যাঁ দিন না একটা বেড। কি জানি কি মায়া হলো, দিল, বেডটা দিল।
তারপরে দেখি যারাই আসছে বেড, কিন্তু তার আগে বেড ফাঁকা রয়েছে কিন্তু বেডে দিচ্ছে না, ওই বেঞ্চের মধ্যে দিচ্ছে বা নিচে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু দিচ্ছিল না। তারপরে গিয়ে রিকোয়েস্ট করতে দিয়েছিলেন। তো এখনো মনে হয় আর কি এসব কথা। বেশি রোদ, চড়া রোদের আগেই কিন্তু করে নেবো, বুঝলে তো, একটু ঠান্ডা থাকবে, মাইক্রো ওভেনে গরম করেও খাওয়া যাবে। বেশি চড়া রোদে মানে আজকে রোদটাও উঠেছে বেশি। এই লঙ্কাগুলো সব গাছের, 3 কালারের আছে, যে কালো, কালো, লাল, লাল নীল সবুজের মেলা বসেছে। নীল নেই, কালো আছে। এই যে নীল, হ্যাঁ, এই যে এখানে আছে বিনস, গাজর, ফুলকপি, কুমড়ো, পেঁপে, আলু, কড়াইশুঁটি, টমেটো, এখানে গ্রেট করে রেখেছি, আদা, লঙ্কা চিড়ে রেখেছি। এখানে ফোড়নে যাবে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে গোটা গরম মশলা। এখানে আছে নুন নেই, এখানে আছে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। এখানে সর্ষের তেল রেডি করেছি। এখানে ডিমের অমলেট হবে, তার পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে ডিম রেখেছি। নোটবুকটা এইখানেই সেদ্ধ দেবো, আসল উপকরণ এখনো বের করিনি, বাকি সব রেডি। খিচুড়ির মেন উপকরণ এই যে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল সম পরিমাণে নিয়েছি। একবারে দুবেলার করে রাখবো। অনেকটা সবজি দিয়েছি, সবজি খেয়েও কিছুটা পেটটা ভরবে। আর চাল ডাল একবারে সন্ধ্যেবেলা মানে রাত্রিটা একটু মাইক্রোওভেনে গরম করে নেব। যদি এই ছোট গ্যাসটা জ্বললো তো ভালো, তোমাদের দেখাবো। যখন এটা জ্বালবো তখন দেখবে এটার কি অবস্থা। যেই না কম করতে যাই বাস। এখানে নতুন ডিমটা সেদ্ধ করে নিয়েছি। গ্যাসটা অফ করবো, দেখবে কমাবো, সিমে করবো, এরকম হচ্ছে। জ্বালবো আর কিছুতেই জ্বলবে না, এরকম হবে। আমাদের এমন পরিস্থিতি যে ছাদে আজকে রান্না না করলে উপায় নেই। আর আমরা রান্না করব বলে আশেপাশের মানুষ মাইক চালিয়ে দিয়েছে, নাও তোমরা এনজয় করো, তাই না? আমাদের ফিস্ট হচ্ছে, সেই পুতুল খেলা বলে না, সেই পুতুল খেলার মতো আর কি। আমরা কর্তাগিন্নিতে এখন রোদ পোহাতে পোহাতে রান্না করব। রোদ পোহানো না, রোদের জ্বালা মনে হচ্ছে। হ্যাঁ, আজকে কি বলতো, গ্যাসটার তো এরকম অবস্থা, তাই ছাদেই ঝটপট করে রান্না করছি। উপায় নেই, করতেই হবে। আর ও বেরিয়ে যাবে, তার আগে রান্নাটা করে নিই। ও জাল না দিলে আমি রান্নাটা করতে পারবো না। তবে সিনথেটিক জামা কাপড় পরেছি তো। জল আগে ফুটুক, তারপরে সবজিগুলো দেব। যেগুলো শক্ত, বেশি টাইম লাগবে সেই সবজিগুলো দেব, তারপর চাল ডাল দেব। একটু টাইম লাগে। এই দেখো বেরিয়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, মা বাবা কাজে ব্যস্ত। হ্যাঁ, ওই যে সে ওখানে বসে আছে খাওয়াতে গিয়ে। যাই হোক, এখন আমাদের রান্না বান্না শুরু হচ্ছে। আমি মহারানীর মতো উপরে বসেছি টুলের মধ্যে, সামনে সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি। আমার কর্তা জাল দিচ্ছে, উনুনে জাল দিচ্ছে, আর আমি এখানে বসে বসে রাঁধবো। চড়া রোদ, আর টাঙাতে হবে না, বেশিক্ষণ লাগবে না। ভালোভাবে যা জলটা ফুটে উঠলে অত বেশি সময় লাগে না। আর রান্না করছি হচ্ছে, হ্যাঁ, রান্না করছি হচ্ছে এমনি হাঁড়িতে, তাতে মাটি লাগানো হয়েছে, জল ফোটাতে দেওয়া হয়ে গেছে, সরঞ্জাম সব রেডি। এখান থেকে নিয়ে এখানে দিতে সুবিধা হবে, তো এইভাবেই রান্না করছি। তো দেখতে থাকো ব্লগটা। আর তোমাদের কেমন লাগছে সেই ব্লগ, এই ব্লগটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও।
আমরা খুব এনজয় করছি, মনে হচ্ছে পুতুল খেলার মতো দুজনে মিলে রান্না করতে বসেছি। পুতুল খেলা, সংসারটা তো এরকমই পুতুল খেলার মতোই, সেই জন্যই তো বাচ্চারা ছোট থেকে পুতুল খেলে। ওই করতে করতেই তারা সংসারের আদব কায়দা শিখে যায়, মাকে নকল করে, বাবাকে নকল করে, করে সেই পুতুল খেলা একটা করে। জলটা ফুটে গেছে, শক্ত সবজিগুলো আগে দেব, আলু, শুনতেই তেজপাতা না উড়ে চলে যায়। পেঁপে, বিনস, গাজর, এগুলো আগে দিলাম। একটু সেদ্ধ হোক, মানে কিভাবে ভান্ডারার খিচুড়ি হয় ওরকম ভান্ডারার খিচুড়ির মতো সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে। চাল ডাল ঝুরঝুরে হয়ে আছে, একদম ধুয়ে টুয়ে সব নিচ থেকে নিয়ে এসেছি যাতে এখানে কাজটা করতে খুব সুবিধা হয়। একদম টকবক করে ফুটছে, এবার চালগুলো দিয়ে দেবো। মোটামুটি সব সেদ্ধ হয়ে এসছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এরপর নুন হলুদ দেওয়ার আগে নটুরটা একটু তুলে রাখবো। এখন একটু ফোড়ন দিয়ে নেব, ফোড়নের জিনিস সব রেডি করা রয়েছে, এগুলো দিয়ে দেবো এক এক করে। তেজপাতাটা আরো মুচমুচে হয়ে গেছে রোদে থেকে, সত্যি একদম মুচমুচ করছে। মানে রোদের কত তেজ, হ্যাঁ ভালো গান দিয়েছে, কিশোরী কিশোরী তোকে না পাইলে কি কি করে, তোকে না পাইলে কি বলছে? জলটা দিয়ে দেবে, হ্যাঁ এখানে না হলে নষ্ট হয়ে যাবে। দাঁড়া 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 একটুখানি নাড়া দাও, দিয়ে দাও। টুয়াদা এদিকে দেখতে এসছে। হ্যাঁ কোনো কিচ্ছু নেই, আমরা খিচুড়ি বানাচ্ছি। খিচুড়ি 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 খিচুড়ি
হচ্ছে কাকু। হ্যাঁ, কাকুলির বাসন মাজতে হবে না, চামচ থাকলে ভালো হতো। শুনতে আছে আঙ্গুলেই গুলতে হবে, নেই যখন। একটু তেল দিয়ে দাও তো, এর কথাটা তো বলবে। এক কলা দিলে হবে? আর একটু দাও। আমি তো দিলে এতটাই দিত। কি জানি তেলটা গরম হলে কোনো বুঝতে পারছি না। ভিডিও কল করতে বলো। এই যে ও ভিডিও কলই করেছে। তুই বুঝিয়া করিস নাকি? না না, বুঝিয়া করছি না, নাহলে পুড়ে আমি উঠবে দেখতে না। পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ রোদ পড়ে দেখবি দেখা যাচ্ছে না। রান্না হয়ে গেল। এই যে এখানে খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ, এই যে খিচুড়ি দেখতে পাচ্ছিস? দুবেলার একবারে। দুবেলা করে নিলাম। এই যে রাঁধুনি অমন বসেছে, এই যে অমলের হচ্ছে। হ্যাঁ এই হচ্ছে গ্রাম, পুরো গ্রাম লাগছে। এই যে কাঠ কাটা আছে, এখানে কাঠ কাটা আছে। তুই এলে মাটির হাঁড়িতে হবে। হ্যাঁ কাঠ আছে অনেক। এই ভাঙা, তারপরে এসে বেঁচে গেছি। ব্যাস, আমাদের রান্না হয়ে গেছে। কাঠ অনেক আছে, তো এই কাঠ ছিল। রান্না বান্না কমপ্লিট। নিচে পা মুড়ে বসতে পারি না, ওই জন্য টুলের মধ্যে বসে রান্না। খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কিন্তু রোদে ভাজা ভাজা হয়েছি। হ্যাঁ, তো খিচুড়ি আর এই অমলেট, সব থেকে সহজ রান্না। আর গরম অবস্থা, এখন ঘিটা এটো কাটা করলাম না, ঘিটা দিয়ে দেবো। নিচে ঘি দিলেও হতো, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। হ্যাঁ, নটু আছে এখানে, খাওয়া গিয়ে আমরা থাকবো আর নটু থাকবে না, তা হয়? ওই যে এখন এই হাঁড়ি থেকে খিচুড়ি নিয়ে নিচে যাব। এই হচ্ছে আমাদের খিচুড়ি। এটা থাকলে এখন সারাক্ষণ জ্বলবে। হচ্ছে খিচুড়ি আর এই হচ্ছে ডিম ভাজা, আমাদের আজকের মেনু। আজকের মতো আমাদের রান্নাবাটি খেলা সমাপ্ত হলো। ব্লগটা এখানে শেষ করলাম। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।